আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি, আর অপরটি এমন যে প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেয়া হবে। কথাগুলো শুনলে কিন্তু গা শিউরে ওঠে, তাই না? প্রাচীন একটা ঐতিহাসিক দলিলে ঠিক এতটাই চরম আর রোমহর্ষক একটা সতর্কবাণী দেওয়া আছে। একজন বর্ণনাকারী বলছেন, তিনি যদি নির্দিষ্ট কোনো তথ্য বা জ্ঞান প্রকাশ করেন তাহলে তার গলা কেটে ফেলা হবে। এটা কিন্তু যেন তেন কোনো কথা নয়, সরাসরি একটা প্রাচীন টেক্সটের অনুবাদ। আর প্রথম দেখাতেই এটা নিয়ে প্রচণ্ড কৌতূহল তৈরি হয়। আজ আমরা ঠিক এই নির্দিষ্ট আর রহস্যে ঘেরা টেক্সটার একদম গভীরে যাব। আমাদের আজকের এই দারুণ বিশ্লেষণী আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা প্রাচীন আর সংক্ষিপ্ত টেক্সটকে ব্যবচ্ছেদ করব যার ভেতরে লুকিয়ে আছে বিশাল এক রহস্য। আমাদের আজকের মূল বিষয়ে একটি রহস্যময় সতর্কবাণী বিশ্লেষণ, সহিহ বুখারী হাদিস ১২২০। একটা মাত্র বাক্য কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে তার গুরুত্ব ধরে রেখেছে এবং এর আড়ালে আসলে কি কাঠামো কাজ করছে, সেটাই আজ আমরা খুব নিখুঁতভাবে দেখব। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে উৎসের পরিচিতি ও মেটাডেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই চলুন উৎসটা একটু কনফার্ম করি। এই পুরো তথ্যটা মূলত hadithpd.com নামের চমৎকার একটা ডিজিটাল আর্কাইভ থেকে নেয়া, আর এর প্রকাশক হল তাওহীদ পাবলিকেশনস। যে কোনো প্রাচীন টেক্সট নিয়ে কাজ করার সময় সেটা যে অত্যন্ত সুসংরক্ষিত আর প্রামাণ্য একটা জায়গা থেকে এসছে, সেটা নিশ্চিত করাটা কিন্তু বিশ্লেষণের একদম প্রথম আর প্রধান ধাপ। মেটাডেটার দিকে তাকালে দারুণ কিছু ব্যাপার চোখে পড়ে। এই অসাধারণ উদ্ধৃতিটি অফিশিয়ালি ৩ নম্বর মূল বই অর্থাৎ আল ইলম বা জ্ঞানের বইয়ের অন্তর্ভুক্ত। এর পরিচ্ছেদটা হল ইলম আয়ত্ত করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? এর স্ট্যাটাস হল সহিহ, মানে হল এটি ঐতিহাসিকভাবে একদম প্রামাণ্য আর খাঁটি হিসেবে স্বীকৃত। আর এই কথাগুলো যিনি বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা। এই মেটাডেটাগুলো শুধু কিছু সাধারণ সংখ্যা বা নাম নয়, এগুলো প্রমাণ করে যে এই টেক্সটটা অত্যন্ত যাচাই বাছাই করা একটা কাঠামোর অংশ। এইবার চলুন আমাদের আলোচনার মূল জায়গায় যাওয়া যাক। ২ ধরনের জ্ঞান। এখানে কিন্তু আমরা বিশাল একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। টেক্সটের ভেতরের এই পার্থক্যটা আসলেই চমকে দেওয়ার মতো। একদিকে আছে প্রকাশিত জ্ঞান, যা অবাধ, উন্মুক্ত এবং মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এর উল্টো দিকেই আছে সেই গোপন জ্ঞান যা প্রকাশ করলে জীবন দিয়ে মূল্য চোকাতে হবে। ভাবা যায়, একই উৎস থেকে আসা জ্ঞান, অথচ তার একটা সবার জন্য উন্মুক্ত আর অন্যটা চরম গোপনীয় আর মৃত্যু ভয়ে মোড়ানো। একটা নির্দিষ্ট তথ্যকে কিভাবে সমাজ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং কেন এই দ্বৈত নীতির উদ্ভব হয়েছিল তার একটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই বর্ণনা থেকে। তো এই পুরো ব্যাপারটা অন্য ভাষায় কিভাবে এসেছে সেটা বুঝতে চলুন অনুবাদের বিশ্লেষণ অংশে যাওয়া যাক। যে কোনো প্রাচীন টেক্সট বিশ্লেষণের সময় একদম মূলে বা ভিত্তিমূলে যাওয়াটা খুব জরুরি। এখানে রয়েছে হাদিস ১২০-র মূল আরবি পাঠ বা স্ক্রিপ্ট। এই ভাষাতে প্রথম সতর্কবাণীটা লিপিবদ্ধ করা হয়েছিল। যারা আরবি ভাষাটা পড়তে পারেন তারা এর ভেতরের গাম্ভীর্যটা সরাসরি অনুভব করতে পারবেন। এই মূল উৎস থেকেই কিন্তু পরবর্তী সমস্ত অনুবাদ আর ব্যাখ্যার জন্ম হয়েছে। এই প্রাচীন টেক্সটটা বিভিন্ন ভাষাগত অঞ্চলে কতটা সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়েছে সেটা বাংলা অনুবাদের দিকে তাকালেই বোঝা যায়। এখানে স্পষ্টভাবে বলা আছে যে তিনি দুপাত্র ইলম আয়ত্ত করে রেখেছিলেন। খেয়াল করুন, দুপাত্র শব্দটা দিয়ে জ্ঞানের দুটো আলাদা ভাণ্ডারকে বোঝানো হচ্ছে। আর এর ঠিক নিচেই আবদুল্লাহ নামের একজন বিশ্লেষকের চমৎকার একটা পাদটিকা বা ফুটনোট আছে, যেখানে একটা নির্দিষ্ট আরবি শব্দের সরাসরি অর্থ দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় অনুবাদের সময় মূল অর্থটা ধরে রাখার জন্য কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এবার যদি আমরা ইংরেজি অনুবাদের দিকে তাকাই, তাহলে সতর্কবাণীর ভয়ঙ্করতা যেন আরও স্পষ্টভাবে ধরা দেয়। ইংরেজিতে বলা হচ্ছে, ইফ আই প্রপাগেটেড দ্য সেকেন্ড, দেন মাই ফেরিংস থ্রোট উড বি কাট, i.e. কিল্ড। এই যে ব্র্যাকেটে i.e. কিল্ড বা অর্থাৎ হত্যা করা হবে অংশটুকু যোগ করা হয়েছে, এটা কিন্তু আর কোনো সন্দেহের জায়গায় রাখে না। গলা কেটে ফেলার আক্ষরিক অর্থটা ইংরেজিতে অনুবাদের পর একদম দ্ব্যর্থহীন আর শিহরণ জাগানো একটা বাক্যে পরিণত হয়েছে।
এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো টেক্সটটা কিভাবে মানবদেহের একদম সুনির্দিষ্ট আর স্পর্শকাতর একটা অঙ্গের দিকে আমাদের মনোযোগ টানছে। আল বুলুম শব্দটার কথাই ধরুন, বাংলা অনুবাদের পাদটিকায় আব্দুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে এই আরবি শব্দটার সুনির্দিষ্ট অর্থ হল খাদ্যনালী বা কণ্ঠনালী। বর্ণনাকারী শুধু সাধারণভাবে আমাকে মেরে ফেলা হবে বলেননি, তিনি মানবদেহের একটা নির্দিষ্ট শারীরবৃত্তীয় অংশের নাম ধরে বলেছেন। গলা বা খাদ্যনালী কেটে ফেলার এই নির্দিষ্ট উল্লেখটাই এই সতর্কবাণীকে আরও অনেক বেশি বাস্তব এবং ভয়ঙ্কর করে তুলেছে। আলোচনার একদম শেষে এসে এবার আমরা চূড়ান্ত সারসংক্ষেপটা একটু দেখে নিই। সবগুলো স্তর বা টুকরো যখন একসাথে যুক্ত হয় তখন আসলে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। মূল আরবি পাঠ, বিস্তারিত বাংলা অনুবাদ, পাদটিকা আর ইংরেজি অনুবাদ সবকিছু চমৎকারভাবে একই ফ্রেমে মিলে যাচ্ছে। সাথে যোগ হচ্ছে মেটাডাটা আর প্রকাশকের তথ্য। এই সবকিছু মিলে এটা একটা অসাধারণ আর আকর্ষণীয় ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে। এভাবেই ধাপে ধাপে বিশ্লেষণ করে আসলে যে কোনো প্রাচীন কাঠামোর আসল রূপটা বোঝা সম্ভব, যা আমরা এতক্ষণ ধরে দেখলাম। সব শেষে একটা খুব ভারী আর রহস্যময় প্রশ্ন কিন্তু আমাদের জন্য থেকেই যায়। অপ্রকাশিত জ্ঞানের প্রকৃত ভার আসলে কতটুকু? একবার ভেবে দেখুন তো, সে দ্বিতীয় প্রকারের গোপন জ্ঞান যা কখনোই প্রকাশ করা হয়নি, তার ওজন আসলে কতটা ভারী ছিল? এমনকি তথ্য সেখানে লুকিয়েছিল যা নিজের জীবনের চেয়েও বেশি গোপনীয় বলে মনে হয়েছিল। এই প্রশ্নটাই প্রমাণ করে যে ইতিহাস শুধু লিখিত শব্দে নয়, যা লেখা হয়নি বা সযত্নে গোপন রাখা হয়েছে তার মাঝেও ইতিহাস বেঁচে থাকে। আশা করছি আজকের এই বিশ্লেষণ এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। নতুন কিছু জানার এ ধারা অব্যাহত থাকুক।